শিক্ষার্থী আসসালামু আলাইকুম। একটা সেন্টেন্স দেখেন, বলছে ইটস আনডাউটেডলি ট্রু দ্যাট দেন সাবজেক্ট প্লাস ভার্ব দেন অবজেক্ট। আমরা একটু লং সেন্টেন্স শিখবো যে হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স, কিভাবে বড় বড় বাক্য আপনি তৈরি করতে পারেন। আমরা একটা কোর্স নিয়ে আসছি যেখানে লং সেন্টেন্স লেখা, ফ্রি হ্যান্ড লেখা, বিসিএস ব্যাংকের জন্য বড় বড় এসে রাইটিং করার নিয়ে কথা বলবো। তার আগে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম ওয়াসিকুল্লাহ আসিফ, এক্স ইউনিভার্সিটি অফ ঢাকা, and right now I'm a teacher of Rajshahi Cantonment College. সো খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, কথা বলতেছি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, কিভাবে আপনি বড় বড় বাক্য ওয়ান বাই ওয়ান সলভ করতে পারেন। যেমন এখানে দেখেন ইটস আনডাউটেডলি ট্রু, দ্যাট এর পরে সাবজেক্ট দেন ভার্ব অবজেক্ট। একটা বাক্য দেখেন, বলছে যে এটা সত্য, নিঃসন্দেহে সত্য, আনডাউটেডলি ট্রু দ্যাট ক্লাইমেট চেঞ্জ, এটা সাবজেক্ট, হ্যাজ বিকাম হয়েছে এটা ভার্ব, আ বার্নিং ইস্যু ফর দ্য হোল ওয়ার্ল্ড, পুরোটা অবজেক্ট। এখন দেখেন এখানে দুটো বাক্য আছে, ইটস আনডাউটেডলি ট্রু, এটা প্রথম অংশ, এটা সেন্টেন্স নাম্বার 1। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা যদি 1 বলি তাহলে ক্লাইমেট চেঞ্জ বাকিটা হচ্ছে সেন্টেন্স নাম্বার 2। এই যে পুরো অংশটা ক্লাইমেট থেকে ধরে বাকিটা হচ্ছে আমরা সেন্টেন্স নাম্বার 2 বলছি। আরেকটা বাক্য দেখেন, ইটস আনডাউটেডলি ট্রু দ্যাট of the breeze has brought a new dimension of communication for the southern districts of Bangladesh. তার মানে এটা একটা অংশ, প্রথম অংশ সাবজেক্ট ভার্বের, ইটস আনডাউটেডলি ট্রু প্রথম অংশ, এবং বাকি পদ্মা ব্রিজ থেকে ধরে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এই দিক হচ্ছে প্রিয় শিক্ষার্থী অবজেক্ট, যা দেখতে পাচ্ছেন পুরো অবজেক্ট। সো এই যে এক একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেমন দেখেন দেয়ার ইজ নো ডাউট, খেয়াল করেন, হ্যাঁ এখানে দেখেন বলছে দেয়ার ইজ নো ডাউট দ্যাট, তারপরে আরেকটা সেন্টেন্স আমরা ডেভেলপ করব। এখানে দেখেন অবভিয়াসলি ইটস প্রুভ দ্যাট। এই যে লং সেন্টেন্স তৈরি করা বা এই যে বাক্য কিভাবে বড় হয়, আমরা আমাদের এই কোর্স নিতে এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনাকে এরকম বাক্যের স্ট্রাকচার নিয়ে একটা সেন্টেন্স দেখাতে চাই। দেখেন যে কিভাবে এই এরকম বড় বড় সেন্টেন্স তৈরি হচ্ছে। যেমন দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সো দ্যাট দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা সেন্টেন্স নাম্বার 1, এটা সেন্টেন্স নাম্বার 2। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে লং সেন্টেন্স লেখা বা ফ্রি হ্যান্ড শিখতে হলে আপনাকে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। হ্যাঁ খেয়াল করেন এখানে একটা সো দ্যাট হচ্ছে প্রিয় শিক্ষার্থী কানেক্টর। হ্যাঁ আমরা এগুলো নিয়ে কথা বলবো, এই পুরো কোর্সে এই ব্যাপার নিয়ে কথা হবে যে কিভাবে সো দ্যাট এর প্রয়োগ করবেন বা কিভাবে বাক্য আপনি বড় করতে হয়। যেমন দেখেন বলছে যে he saved money diligently, প্রথম সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 1, he saved money diligently, এটা প্রথম সেন্টেন্স, so that he could afford vacation। এই যে বাকি অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী সেন্টেন্স নাম্বার 2। তাহলে ওভারঅল থটসটা হচ্ছে বাক্য বড় করার ক্ষেত্রে সো দ্যাট গুরুত্বপূর্ণ, কারণ সো দ্যাট হচ্ছে এই দুইটা পার্টের মধ্যে কি করেছে, একটা কানেক্টর হিসেবে কাজ করেছে। সো এই যে দেখেন সো দ্যাট, এখানে একটা কানেক্টরের কথা বলা হচ্ছে। সো এরকম সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো পুরো কোর্সে আমরা, কিভাবে আপনি বড় বড় বাক্য তৈরি করতে পারেন অথবা কিভাবে আপনি লং সেন্টেন্স বিল্ড করতে পারেন। একই সাথে প্রিয় শিক্ষার্থী, এই কোর্সে আমরা আরো কি কি বিষয়ে কথা বলবো। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, এই যে ফোকাস রাইটিং এর ব্যাপার নিয়ে কথা বলতেছি আমরা, হাউ টু কালেক্ট ডাটা ফ্রম নিউজ। আপনি পত্রিকার থেকে কিভাবে ডাটা কালেক্ট করবেন, আপনি কিভাবে ডাটা এক্সপ্লেইন করবেন, আপনি কিভাবে ডেইলি শিডিউল সামারি করা শিখবেন, আপনি কিভাবে ম্যাপ, হাউ টু ড্র ম্যাপ অথবা চার্ট, আপনি কিভাবে বিভিন্ন এসের ভিতরে ম্যাপ অঙ্কন করতে হয় সেটা নিয়ে কথা বলবো আমরা। এই যে হাউ টু রাইট লং সেন্টেন্স নিয়ে কথা বলবো, হাউ টু রাইট কম্পারেটিভ ডিসকাশন, আপনি একটা আলোচনা কিভাবে তুলনামূলক আলোচনা করা সেটা নিয়ে কথা বলবো আমরা। সাব এডিটোরিয়াল সামারি নিয়ে কথা বলবো, হাউ টু রাইট এসে অন ফরেন অ্যাফেয়ার্স, এই বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকে, যেমন ধরুন যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, ধরুন যে বাংলাদেশ ভারত বর্তমান যে ক্রাইসিস চলতেছে, অথবা আপনি দেখেন যে ধরুন যে মধ্যপ্রাচ্যের যে মিডল ইস্ট ইস্যুগুলো থাকবে, আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিভাবে এসে লিখতে হয়, নিজ থেকে বানায় লেখা উইদাউট প্রিপারেশন, কিভাবে আমরা এরকম বড় বড় এসে লিখতে পারি সেটা নিয়ে কথা বলবো। সলভ ক্লাস, এক্সাম হতে থাকবে পুরো কোর্স, আপনি যাই পড়বেন তার সাথে এক্সাম বা সলভ ক্লাস থাকবে। আমরা কথা বলবো রাইটিং এসে ফ্রম বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে অ্যাফেয়ার্স থাকবে সেটা আপনি কিভাবে এসে লিখতে পারেন। আমরা কথা বলবো হচ্ছে এই যে ব্রেইন স্টর্মিং, হাউ টু রাইট ব্রেইন স্টর্মিং পার্ট 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন, এটা আসলে কি, এটা হচ্ছে আপনার চিন্তন দক্ষতা, এই যে বলাই হচ্ছে ব্রেইন স্টর্মিং। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আপনি যে আপনার ব্রেইনকে কিভাবে কাজে লাগাবেন, আপনার থিংকিং কিভাবে ডেভেলপ করবেন, আমরা এগুলো নিয়ে পুরো কোর্সে আলোচনা করব। আমাদের মূল টার্গেটটাই হচ্ছে আপনাকে 1 বাই 1 ক্লাস করে করে সেন্টেন্সকে রিবিল্ড করা, বাক্য বড় করতে শেখানো, এবং আপনি কিভাবে নিজের চিন্তন দক্ষতাকে বৃদ্ধি করে একটা টপিক একদম পড়েন নাই বা তারপর চিন্তা করে করে লিখতে পারতেছেন, সেই ব্রেনস্টর্মিং এর পার্ট বাই পার্ট 1 2 3 4 করে করে আমরা ক্লাস নিব। এক্সাম থাকবে শিক্ষার্থী, একই সাথে সলভ ক্লাস, আপনারা পরীক্ষা দিবেন, আলাদা ফেসবুক গ্রুপ থাকবে, সেখানে আপনারা অ্যাড হবেন, ওখান থেকে ধরে ধরে আপনারা পরীক্ষা দিবেন, এবং পরীক্ষার পর আমরা লাইভ আপনাদের খাতাগুলো মূল্যায়ন করে দেব। প্রিয় শিক্ষার্থী মাথায় রাখবেন, এটা অ্যাডভান্স কোর্স, কিন্তু
আইএলস এর যেই রাইটিং এর ব্যাপার থাকে সেটা নিয়ে কথা বলবো। আমরা জানি 2টা এসে লিখতে হয়, 40 মিনিট একটা, 20 মিনিট একটা। সো ওই এসি গুলো কিভাবে লিখবেন, সেই গ্রাফ চার্ট নিয়ে কথা বলবো। আমাদের মূল থিমটাই হচ্ছে আপনাকে রাইটিং এর জগতে যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসে বা যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ভিতরে যেই টপিকগুলো নিয়ে লিখতে হয়, আমরা সেই টপিকগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের পুরো ক্লাসের পিডিএফ থাকবে। সো যারা কোর্স নিতে আমাদের এই কোর্সে জয়েন করতেছেন, অনুরোধ থাকবে ক্লাসের পাশাপাশি পরীক্ষা দিবেন। ওকে, সো পরীক্ষা দিলে আমরা সলভ করতে পারবো, আপনার যে স্ট্রেংথ কোনটা সেটা বুঝতে পারবো, একই সাথে আপনার আইডিয়া ডেভেলপ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এই কোর্স এই যে দেখেন ব্যাংকের যে প্যাসেজ সলভ করা, যেমন দেখেন এখানে বলা হচ্ছে এই যে বিবিএম বা এফবি একটা প্যাসেজ দেখেন, এটা বিভিন্ন এই যে দেখেন যে মানে সিনিয়র অফিসার রিটেন 2017 সালে কোশ্চেন বলছে আনএমপ্লয়মেন্ট রিপ্রেজেন্টস দ্য ওয়াস্ট অফ রিসোর্স। এই যে পুরো আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা আপনি এখান থেকে কোশ্চেন আছে এবং দেখেন এই যে পুরো সামারি, এখানে আমরা পুরো প্যাসেজ সামারি নিয়ে আসি। এটা আমরা ক্লাসে করিয়ে দেবো যে কিভাবে আপনি এই প্যাসেজ সামারি করবেন, বিকজ আপনারা জানেন যে ব্যাংকের যেই পরীক্ষাগুলোতে কি থাকে, ফোকাস রাইটিং এ প্যাসেজ থাকে, সেখান থেকে কোশ্চেন সলভ করতে হয়। সো এইগুলো নিয়ে আমরা আমাদের কোর্সে 1 by 1 ব্যাখ্যা করে দেবো। কারণ আপনি যদি ব্যাংকের প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই ফোকাস রাইটিং শিখতে হবে, আপনি বিসিএস প্রিপারেশন নিলে অবশ্যই এসে রাইটিং শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা এসে প্র্যাকটিস করে দেখাচ্ছি। যেমন দেখেন স্মার্ট বাংলাদেশ নিয়ে একটা লম্বা এসে দেখতে পাচ্ছেন, ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছেন, স্যার বাংলাদেশ বলতে কি বোঝানো হচ্ছে, সেখানে কজ অফ বিং স্মার্ট, আমরা কেন স্মার্ট বাংলাদেশ তৈরি করবো, তার কারণগুলো, ইকোনমিক কজ, সেখানে আমাদের গ্লোবাল রিজন কি থাকতে পারে, সেখানে আমার সোশ্যাল কজ কি থাকতে পারে, আমরা রেজাল্ট নিয়ে কথা বলবো, যেহেতু কারণ বলছি তার ফলাফল বলবো। সো এই যে আপনি এসে প্র্যাকটিস করতে গেলে কিভাবে পুরো একটা এসে দেখেন বেশ লম্বা একটা এসে, প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ। সো এইগুলো আপনি কিভাবে শিখবেন বা আপনি এসে গুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন, এখানে প্ল্যানিং, এক্সিকিউশন, পলিসি মেকিং, এগুলো প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা কি করব, 1 by 1 ডিসকাশন করে দেবো লাইভে। আমরা কেন এগুলো সলভ করবো, কারণ আপনার ব্রেইনে যাতে করে টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। এবং এই পুরো কোর্সে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এরকম বড় বড় এসে নিয়ে ডিসকাশন করবেন, তত আপনার ব্রেইন বা আপনার চিন্তন দক্ষতা খুলবে, তত ভালো আপনি নিজ থেকে বানায় লেখার যে স্কিলটা ডেভেলপ করতে পারবেন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই কোর্সে জয়েন করেন এবং এইরকম অ্যাডভান্স সব প্র্যাকটিস কিভাবে ডেভেলপ করা যায় সেজন্য ক্লাসগুলো করবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি পরীক্ষা দিবেন। সো হ্যাপি রিডিং, থ্যাঙ্কস ফর জয়নিং আস।